বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন কমিশনকে গোলাম বানানো হয়েছিল, যা তারা বলে দিতেন তাই তারা করত। 14 সালে মানুষ ভোট দিতে যায়নি, একটা সেন্টারের সামনে কুকুর ঘুমিয়ে আরামসে সে রোদ পোহাইছে। এরপরে দেখা গেছে 42 ভাগ জনগণ নাকি ভোট দিচ্ছে। এখন সেই 42 ভাগ জনগণ আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসলো না সুন্দরবন থেকে বের হয়ে আসলো আমরা জানি। 18 সালে এসে ধৈর্য ধরতে পারলো না, তাদের নিজেদের সাজানো সবকিছু। তারপরে কি করলো, তারা রাতের বেলা সমস্ত ভোট আগের রাতেই খালাস করে দিল। এই ভোটের এই নির্বাচনের নাম দেওয়া হলো মিডনাইট ইলেকশন। 24 সালে এসে আর খবরই নাই। এখন আমি আর দামি বুঝেছেন? একই দলের ভিতরে ক্যান্ডিডেট, একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন ডামি ক্যান্ডিডেট। এই ডামি ক্যান্ডিডেটের মাধ্যমে যে নির্বাচন হলো, এটার নাম দিল জনগণ ডামি পার্লামেন্ট। তারা বললেন যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তাদের হাত পা এমন ছিল, তারা এদেশের জমিদার, আমরা সবাই ভাড়া। এটা ছিল কিনা? দুঃখজনক। শাসক হবে জনগণের খাদেম, সেবক, শাসকরা হয়ে গেলেন মালিক। মালিকদেরকে বের করে দিলেন বাড়ি থেকে, সারা দেশে এই তাণ্ডব তারা চালালেন। খুন, গুম, দর্শন, লুণ্ঠন, এবং লুণ্ঠন করেও দেশের সম্পদ দেশে নয় বিদেশে পাচার। এই সব কিছুর পরে এখন আমরা একটা নতুন বাংলাদেশ চাই। কেমন চাই এই নতুন বাংলাদেশ? আমি আগেই বলেছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, সন্ত্রাসের জায়গা হবে না, মাদক রাজ্য গড়ে উঠবে না, অস্ত্রের ঝঞ্ঝান আমি শুনবো না। ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই যুব সমাজ গড়তে চাই। আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই, যেই কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে। আমরা তাদের সাথে থাকব, আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সিঞ্চন করব, আমরা তাদের কপালে চুমু দেব। এই কৃষকরা মনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না, যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করলে তা উঠে না, অতএব আমি কৃষিকাজ চালাবো না, এরকম হবে না। বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে। রাষ্ট্র দিতে বাধ্য, কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য, নাগরিকদের জন্য। একজন শ্রমিক সে তার শ্রমের ন্যায্য অধিকার পাবে। বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা, আরো ভালো উন্নতি বেহেশতি কথা তো অতীতে শুনেছিলাম, কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলেন। আপনারা কি করবেন? আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না, আমরা অতীত শোনায় দিতে চাই। 2001 সাল থেকে 6 সাল আমাদের 2 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই 2 জনের 4 হাতের 20টা আঙ্গুল সমস্ত দুর্নীতিমুক্ত ছিল। চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না। তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি এইরকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, আস্থা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে যদি এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। আমরা কথা দিচ্ছি, আমরা মালিক হব না, আমরা সেবক হয়ে থাকব। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাআল্লাহ। জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে, কমে যাবে ইনশাআল্লাহ।